আমরা মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সেই বিশ্বাসের উপরেই আমরা অটল আছি। আমরা অবস্থান কর্মসূচিটা ধরে রেখেছি। আমরা চাই এইখান থেকে আমরা বিজয়ের হাসি হেসে আমরা বাড়িতে যাব। আর যদি দাবি বাস্তবায়ন না করা হয়, আমরা আমাদের জীবনাপন্ন, আমরা হয় জীবন, না হয় আমাদের সনদ। আমরা অনশন মানেই তো নিজেকে ধুকে ধুকে মেরে ফেলা। অনশন মানেই তো নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। যেহেতু উনি আমাদেরকে সেইখান থেকে ফিরে আসার জন্য আমাদেরকে বলেছে, আমাদের বিষয়টা উনি বিবেচনা করবে, দেখবে। আমি মনে করি আমাদের মাননীয় শিক্ষা সচিব মহোদয় অবশ্যই আমাদের বিষয়টা দেখবেন। সে আশা করি, সে বিশ্বাস করি, আমরা মনে করি উনি আমাদের এই স্বপ্ন কখনো ভাঙবেন না। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আমরা তো আমাদের সনদ পাবার জন্য, সনদ পাবার জন্য আমাদের যা করা লাগে আমরা তাই করব। কিন্তু আমাদের সনদ, আমাদের চাকরি খুবই দরকার। আমরা একটা আমাদের, যেহেতু আমাদের ভাইবা নাম্বার যুক্ত হয় না, যেখানে আমাদের ভাইবা নাম্বার যুক্ত হয় নাই, আমাদের সাথে প্রার্থীদেরকে তারা জব দিয়েছে, তাহলে আমাদেরকে কেন জব দিবে না, সনদ দিবে না? কেন আমাদেরকে সনদ দিবে না? আমাদের সনদ পাওয়ার জন্য আমাদের যতটুকু যে কর্মসূচি দেওয়া দরকার আমরা পরিকল্পনা করে সেই কর্মসূচি দেব। কিন্তু আমাদের সনদ আমরা আমরা এই দাবি বাস্তবায়ন করেই ছাড়বো। কিন্তু আমি বিশ্বাস করে আমাদের মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে উনি কোনো এই, আমাদের রায় আমাদেরকে উনি স্বপ্নভঙ্গ করবেন না। উনি আমাদের স্বপ্ন মেনে নেবেন। সে আশাকেই সে আশাকেই আমরা বিশ্বাসে পরিণত করে আমরা এখানে আসি। এখানে আমাদের বেশ কয়েকজন অসুস্থ অবস্থায় হসপিটালে ছিল। তারা হসপিটালে চিকিৎসাধীন আছে। আর দুই একজন সুস্থ হয়েছে। তারা এখানে আমাদের সাথে অবস্থান কর্মসূচিতে আছে। আমি হেলাল উদ্দিন মুন্সি, আমি 18তম নিবন্ধনে ভাইভাতে বঞ্চিত হয়েছি।